আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের কাছে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। জানি না এটা সবাই খায় কিনা, তবে আমাদের ফ্যামিলির মানুষরা এটি খুবই পছন্দ, খুবই মজা করে খায়। তো রেসিপিটার জন্য প্রথমে আমি একটি পাতিলে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটি গরম হলে দিব তার মধ্যে 1 চিমটা লবণ, তারপর দিব রসুন, কিশমিশ, গোলমরিচ, লবঙ্গ, এলাচি এগুলো দিয়ে দিব পেঁয়াজ। তারপর আবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা আমি একটুই দিচ্ছি, কারণ লবণের আন্দাজটা একটু, এটা লবণটা পরিমাণ মতো দেওয়া হয়, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো সবগুলো হালকা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে এবার আমি এর মধ্যে একটু ভাজা করব। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করব। দেন দিব হচ্ছে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া এগুলো দিয়ে সব একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব আমি পানি। দেওয়ার পর 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব এটা কষানোর জন্য, যাতে মশলার স্মেল না হয়। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি আবারও একটু নাড়াচাড়া করে এবার দিব হচ্ছে মেন উপাদান গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। একদম খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি আবার একটুখানি পানি দিয়ে মাংসটা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবং মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমরা সবাই জানি গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এর মধ্যে আমি যতবারই পানি দিয়েছি গরম পানি অ্যাড করেছি। গরম পানি দেওয়াটাই ভালো। এরপর মাংসটা অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিব কাঁঠালের বিচি, আলু। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি একটু গ্রানের জন্য লেবুর রসও অ্যাড করেছি এবং সব কিছু ভালোভাবে মিক্স করে একটুখানি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে প্রায় 10-15 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব সব কিছু প্রপার সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার রান্না পুরো কমপ্লিট। আমি একটু ঝোলটা মাখা রেখেছি, আপনারা চাইলে ঝোলটা বেশিও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি সুন্দর করে সার্ভ করে নিব। এখনই দেখতে খুবই লোভনীয় লাগছে। তো এটা আমি আবার একটু ডেকোরেশন করব কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে। আমি আবার যে কোনো জিনিস এরকম সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে পছন্দ করি। তো কারা আমার মতো আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার সম্পূর্ণ ভিডিওতে যা ভুল ত্রুটি হয়েছে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।